আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি বরাবরের মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। বাড়ি থেকে আসার পর থেকে এখনও পর্যন্ত পুরো ঘরটাকে গোছানো হয়নি। মোটামুটি করে ফেললেও কিন্তু রান্নাঘরের কাজ আরও অনেকটাই বাকি আছে। তো আজ সেটাই করব। কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকছে আমি গ্রামের বাড়ি থেকে কিছু আম নিয়ে এসেছি, আর সেই আমেরই আচার দেব। অনেক মজা করে আচার তৈরি করতে পারি আমি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। এখানে আমি কিছু সেমাই রান্না করে নিচ্ছি আমাদের জন্য নাস্তা। তো এই দিকে সেমাইটা রান্না হতে হতে আমি কিছু কাজ করে নিচ্ছি। এক হাতে অনেকগুলা কাজ করা আমার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কষ্ট হোক আর নাই হোক, একসাথে আমি অনেকগুলা কাজ শুরু করে দিই। একটা কাজ শেষ করে তারপরে আরেকটা কাজ করব, এটা আমার কাছে খুবই বিরক্তিকর। এটাকে কারোর মধ্যে যদি এই অভ্যাসটা থাকে তাও আমি অপছন্দ করি। এইদিকে আপনাদের ভাইয়া কিছু মশলা নিয়ে আসছিল আমরা যখন বাড়িতে ছিলাম, আর এগুলা প্যাকেটে প্যাকেটে পড়েছিল। এখন আমি কিছু জারে অর্গানাইজ করে রাখতেছি। তো এখানে অনেকগুলা তেজপাতা নষ্ট নিয়ে আসছে। আসলে উনি দেখে নিয়ে আসতে পারেনি, অনেকগুলা দাগ পড়েছিল। তো ওইগুলো আমি বেছে বেছে মাত্র অল্প একটু ছিল ওইটাই রেখেছি, বাকিগুলো সব ফেলে দিয়েছি। সবগুলা মশলা আমি আলাদা আলাদা জারে রেখে দিচ্ছি। কিছু কিছু মশলা আছে জারের মধ্যে একটু নষ্ট হয়ে উঠেছে, মানে একটু ভিজা ভিজা হয়ে উঠেছে। তো ওইগুলাকে আমি শুকোতে দেব। তার বাকিগুলো একটু গোছগাছ করে নিচ্ছি, পরে নাস্তা করে নেব। বাচ্চারা যখন স্কুল থেকে আসবে আগে কিছুটা কাজ করে নিই। ঘরের কাজগুলো যদি একটু সুন্দর পরিপাটি থাকে, গোছানো থাকে সব কিছু, অনেক বেশি ভালো লাগে, যেন নিশ্চিন্তে বাকি কাজগুলো করা যায়। ওইদিকে কিছুটা কাজ গুছিয়ে রেখে এখন কিছু মালটা কেটে নিচ্ছি। আমাদের জন্য নাস্তা তৈরি করে নেব, সবাই একসাথে খেয়ে নেব। বাচ্চারাও স্কুল থেকে চলে এসেছে। আমরা যখন বাড়ি থেকে এসেছিলাম তখন একটা কাঁঠাল নিয়ে এসেছি, আর ওই কাঁঠালটা এখন কেটে নেব। এই কাঁঠালটা এত মজা ছিল, মানে বলে বোঝানো যাবে না। একদম এত মিষ্টি ছিল, আর মিষ্টিটা একটু অন্যরকম, যে মুখে দিলে যে মুখ মেরে যায় বা আর খেতে মন চায় না, ওরকম না। যত খাই তত মন চাই আরও খাই। এই বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি। দেবর যা ঘরের সবাই অনেক প্রশংসা করতেছে এই কাঁঠালের। As the chemicals that take us higher, the night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to. তো আপনাদেরকে আমি বলেছিলাম বাড়ি থেকে আসার সময় কিছু আম নিয়ে এসেছি, আর ওই আম দিয়ে কিছু আমি আচার দেব। এই আচারের রেসিপিটা এত মজা হয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আশা করি আপনারা এটা দেখে নেবেন পুরো ভিডিওটি। আর যারা একদমই পারেন না আমের আচার দিতে, তারাও কিন্তু এই ভিডিওটি দেখে বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমগুলাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু আমি উপরে চামড়া সহকারে নেব। এই চামড়া সহকারে আম খেতে এত মজা, যারা খেয়েছেন কিন্তু তারাই জানেন। আর এই আচারটা আমি রোদে না শুকিয়ে করব, কারণ এখানে রোদে দেওয়ার ঝামেলা অনেক বেশি, তাই আমি রোদে না দিয়ে কিন্তু এটাকে আমি আচার দেব। তো আপনারা চাইলে কিন্তু 1 দিন বা 2 দিন রোদে শুকাতে পারেন। তো এই দিকে আমি আমগুলাকে সব কেটে নিয়েছি। কীভাবে কেটেছি তা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কম বেশি সবাই জানি আমের আচার দিতে কীভাবে আমগুলাকে কাটতে হয়, তাই আর দেখালাম না। তো এই দিকে আমি 3-4টার মতো তেজপাতা নিয়েছি, এগুলাকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। তারপর নিয়েছি
3 থেকে 4টা শুকনো মরিচ। আমি ঝালের পরিমাণটা একটু কম দেব, কারণ আমার বাচ্চারা আচার খেতে পছন্দ করে। তো একটু মিষ্টি মিষ্টি করে আমি এই আচারটা তৈরি করব। তবে মশলা থাকবে ভরপুর, তবুও কিন্তু এই মশলা সহকারে কিন্তু বাচ্চারা পছন্দ করে, কারণ মশলা আলাদা যে একটা গন্ধ থাকে ওইটা কিন্তু একদমই থাকে না। ওই মশলার মধ্যে কিন্তু অনেক মজার একটি টেস্ট আসে। তো এইদিকে শুকনো মরিচগুলোকে আমি কুচি করে নিচ্ছি, যেহেতু অল্প করে দিচ্ছি তাই কুচি করে দিচ্ছি। তো এগুলাকে আমি একসাথে টেলে নেব। কি টেলে নিচ্ছি তা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইদিকে দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা আর মরিচ। এগুলাতে আমি 5 ফোড়ন নিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো। আমার আম হলো 3 কেজি। তো এগুলাকে একটু টেলে তারপরে আমি ব্লেন্ড করে নেব, যাতে এই মশলাগুলো না পুড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে। তো এই দিকে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, এখানে সরিষার তেল দিয়েছি 1 কাপ পরিমাণে। এখন এখানে সবগুলো আম দিয়েছি। এই আমের মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়েছি, একটু কালার যাতে সুন্দর আসে সেই জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো এখন এটাকে আমি এই তেলের মধ্যে একটু উল্টে পাল্টে ভেজে নেব। একটু কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে আসার পরে আমি এখানে চিনি দিয়েছি, কারণ এটা একটু শিরার উপরে রান্না করলে বেশি ভালো হয়, ভিতরে মিষ্টিটাও ঢুকে যায়। এই যে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এক কাপ পরিমাণে মেজারমেন্ট কাপে 1 কাপ আমি চিনি দিয়েছি। এই দিকে চিনিটা কিছু গলে আসার পরে আমি 1 কাপ পরিমাণে সিরকা দিচ্ছি। আমরা যেই কাপে চা খাই ওই কাপ দিয়ে দিলেও হবে। এটা দিলে আপনি এই আচারটাকে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবেন, কোনো নষ্ট হবে না। তো এটাকে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। এইদিকে যে মশলাটা আমি ভেজে নিয়েছি ওটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর এটাকে এখন আমি ব্লেন্ড করে নেব। হালকা বা গুঁড়ো করে নেব, একদম পুরোপুরি গুঁড়া করব না, কিছু আস্ত যেন থাকে। তো এটাকে এর মধ্যে কিন্তু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এদিকে এই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেব, অল্প অল্প করে দিয়ে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সবগুলা আচারের মধ্যে এই মশলাটা লেগে যায়। কিছুটা পরিমাণে লবণ দিচ্ছি, যাতে মিষ্টির টেস্টটা একটু ভালো থাকে। তো অনেকক্ষণ চুলায় থাকার পরে অলরেডি আমার এই আচারটা ফ্রাই হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। তো এইদিকে আরও একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। এখানে আস্ত হাফ চামচের মতো জিরা আমি টেলে নিচ্ছি। এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আলাদা একটা ডিশে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে হালকাভাবে একটু গুঁড়ো করে নেব। এইদিকে আরেকটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়েছি। এখানে সামান্য কিছু পরিমাণে সরিষার তেল দিয়েছি, হাফ কাপ হবে। আর এখানে আমি একটা গোটা রসুন নিয়েছি। আপনারা চাইলে 2-3টা কিংবা 4-5টাও রসুন নিতে পারেন। তো আমার বাসায় ছিল না, শুধুমাত্র একটা রসুন ছিল। আগে আমি মাঝখান দিয়ে এক পিস করে কেটে নিয়েছি, আর এটাকে আমি তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একদম আগুনটা লোতে রাখতে হবে, যাতে পুড়ে না যায়। আর এইদিকে দিচ্ছি আমি সরিষা বাটা, সাদা সরিষা 1.5 টেবিল চামচের মতো। এখন এটাকে দিয়ে আমি নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নেব। তো এইদিকে আমার এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে নামিয়ে নিচ্ছি, আর আচারটাকে আমি আবারও চুলে দিয়েছি। এবার এই মশলাটাকে আমি আচারের উপরে দিয়ে দেব।
প্রথম থেকে যদি আচারের সাথে অনেকে আছে একসাথে দিয়ে দেয়, তো আমার মনে হচ্ছে ওইভাবে দিলে এই আচারটা হতে যত সময় লাগে ওই মশলাটাও কিন্তু ঠিক তত সময় রান্না করতে হয়, আর টেস্টটা এতটা ভালো আসে না। তো এটাকে আমি শেষ পর্যায়ে দিয়েছি। মাশাআল্লাহ এত মজা হয়েছিল এই আচারটা। অলরেডি কিন্তু আমরা এক বসায় অর্ধেকটা শেষ করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন মাত্র সামান্য একটু ছিল। তো এইদিকে আমি যে জিরাটাকে টেলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি উপর থেকে। আমার এটা কিন্তু রান্না হয়ে গিয়েছে অলরেডি, আচারটা তৈরি হয়ে গিয়েছে। এখন 1 মিনিটের মতো চুলে রেখে এটাকে আমি আবারও নামিয়ে নেব। ঠান্ডা হয়ে আসলে আমি কাচের জারে কিংবা যে কোনো জারের মধ্যে ঢুকিয়ে রাখবো, যার যেভাবে সুবিধা। তো এটা হলো পরের দিন। দেখেন আমার কিন্তু আচারের অর্ধেকটা শেষ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ কালার যতটা সুন্দর এসেছে ঠিক ততটাই কিন্তু মজার ছিল। এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।